না। এইরকম দেখায় আপনাদের খোঁজ নেন, প্রশাসনে বসে আছেন, খোঁজ নেন। এইরকম দেখাই আপনাদেরকে, এইরকম দেখাই প্রশাসনে বসে আছেন, খোঁজ নেন। ভাই পুরাই খেপে গেছে বাঘিনী কন্যা ব্যারিস্টার রুমিন ফারহানা, পুরাই খেপে গেছে। কেন খেপে গেছেন তিনি, কি ঘটেছে মূল ঘটনা, চলেন ওই স্থানে ঘটে যাওয়া ঘটনা নিয়ে রুমিন ফারহানা যে রিয়াকশনটা দিয়েছেন সেই রিয়াকশনের প্রায় 2 মিনিট 51 সেকেন্ডের একটি ভিডিও আমার হাতে রয়েছে। আমরা এই ভিডিওটি দেখলে নিশ্চয়ই পুরোপুরি ধারণা পেয়ে যাব মূলত কী কারণে ব্যারিস্টার রুমিন ফারহানা এই মুহূর্তে এতটা রেগে গেছেন। নর্মালি তো তাকে এতটা রাখতে কখনো দেখা যায়নি। আচ্ছা চলেন আমরা ভিডিওতে দেখে আসি মূলত ঠিক কী কারণে রুমিন ফারহানা এতটা রেগে গেছেন। আপনি পারলে থামাই দেন, আজকে আমি ভদ্রতা করে থামাইছি, আপনাদেরকে প্রেয়াম্বুল দেখায় আপনারা কিছু করতে পারেন না। এইরকম দেখায় আপনাদের খোঁজ নেন, প্রশাসনে বসে আছেন, খোঁজ নেন। ভবিষ্যতে শুনবো না, আমার আমি যদি না বলি এখান থেকে বাইরে হতে পারবেন না স্যার, মাথায় রাখেন, মাথায় রেখেন। শেখ হাসিনার সময় আপনারা যাদের কথা এখন চলতেছে তারা কানে ধরে খাটের নিচে থাকতো স্যার। আমি রুমিন ফারহানা, কোন দল লাগে না আমার। This is the last time I will not listen to this. আচরণবিধি লঙ্ঘন করলে আমরা সব জায়গায় হচ্ছে। Excuse me sir, this is the last time I will not listen to this. আচরণবিধি লঙ্ঘন করলে আমরা সব জায়গায় হচ্ছে, সব জায়গায় হচ্ছে। আপনি পারলে থামাই দেন, আজকে আমি ভদ্রতা করে থামাইছি, নেক্সট টাইম কিছু আপনাদেরকে প্রেয়াম্বুল দেখায় আপনারা কিছু করতে পারেন না। এইরকম দেখায় আপনাদের খোঁজ নেন, প্রশাসনে বসে আছেন, খোঁজ নেন। ঠিক ভবিষ্যতে শুনবো না, আর আমার আমি যদি না বলি এখান থেকে বাইরে যেতে পারবেন না স্যার, মাথায় রাখেন। ঠিক শেখ হাসিনার সময় আপনারা যাদের কথা এখন চলতেছে তারা কানে ধরে খাটের নিচে থাকতো স্যার। আমি রুমিন ফারহানা, কোন দল লাগে না আমার। ভাই এ তো দেখি পুরাই মানে এলাহি কারবার। আমি আর পুরো ভিডিওটা দেখলাম না, এখানে স্টপ করে দিলাম। পুরাই ভাই খেপে গেছে ব্যারিস্টার রুমিন ফারহানা। আজকে যেন বাঘিনী কন্যা রূপে তিনি আবির্ভূত হলেন। এমনিতে তিনি অনেক সময় বিভিন্ন টক শো, ইভেন পার্লামেন্টে দাঁড়িয়ে অনেক সময় তিনি উচ্চবাচ্য করেছেন, একটু লাউডলি কথা বলেছেন, বাট আজকে তিনি যেভাবে শাসিয়েছেন এটা একটা নজিরবিহীন ঘটনা। মূলত একজন সরকারি কর্মকর্তাকেই এভাবে তিনি শাসাচ্ছিলেন। তিনি মূলত নির্বাহী ম্যাজিস্ট্রেট, যে কর্মকর্তাকে ব্যারিস্টার রুমিন ফারহানা শাসাচ্ছিলেন সেই কর্মকর্তা মূলত একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। নির্বাচন আচরণবিধি ঠিকঠাক চলছে কিনা এই বিষয়ে তিনি তদারকি করতেছিলেন। এখন মেবি রুমিন ফারহানা আচরণবিধি লঙ্ঘন করেছেন, এরপর তিনি হয়তো বাধা দিয়েছিলেন এই নির্বাহী ম্যাজিস্ট্রেট, এরপরই রুমিন ফারহানা ক্ষিপ্ত হয়ে গেছেন। এরপর তো কি কথাবার্তা হলো আপনারা শুনেছেন। এখন এ বিষয়ে আসলে আপনাদের মতামত কি জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।